তো আমরা আমাদের কর্মসূচি বলতে যাচ্ছি। আগামী কালকে থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলগতভাবে এবং 11 দলীয় ঐক্যর সঙ্গী হিসেবে সেই ঐক্যের সাথেও একই সাথে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আগামীকালকে থেকে আমরা প্রথমে গণসংযোগ কর্মসূচি শুরু করছি। আমরা লিফলেট তৈরি করেছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে। আমরা সচেতনতামূলক ওই লিফলেটটা তুলে দিতে চাই। তাদের স্পষ্ট করে আমরা ওই জিনিসটা তাদের বুঝতে হবে এবং তাদেরকেও এটা নিয়ে আবার কথা বলা শুরু করতে হবে যে ক্ষমতায় এসে বিএনপি কিভাবে তাদের জায়গা থেকে গণরায়কে অমান্য করছে, গণভোটকে তারা রীতিমতো ঠাট্টা করছে এবং জুলাই সনদকে তারা প্রতিনিয়ত প্রতারণা করছে। এই সামগ্রিক সচেতনতামূলক আমরা লিফলেট তৈরি করেছি এবং আগামীকালকে থেকে আমরা এই গণসংযোগ শুরু করছি। এবং আমরা পরশুদিন থেকে ঢাকা মহানগরের পরে আমাদের যে অন্যান্য যে মহানগরগুলো রয়েছে, বিভাগীয় শহরগুলো রয়েছে, প্রত্যেকটি জায়গায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং আমাদের বিক্ষোভ মিছিল করব। আমরা প্রত্যেকটি জেলা পর্যায়ে এটা আমাদের একদম মূল টপিক যেটা আজকে আমাদের এই টপিকে যে আমাদের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মহানগর বা বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ মিছিলের পর দিন আমরা আবার জেলা পর্যায়গুলোতে বাংলাদেশের 64 জেলাতেই আমরা দলগতভাবে এবং 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছি। এবং আমরা আবার আমাদের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আছেন, কোন দলীয় মদত পুষ্ট না, আমরা সবাইকে নিয়ে বসে তাদের মুখে আমরা শুনতে চাই যে তারা তাদের জায়গা থেকে এই গণভোটের বাস্তবায়ন চান কিনা, জুলাই সনদের বাস্তবায়ন চান কিনা। তাদেরকে নিয়ে আমরা একটি বড় ধরনের একটি কনফারেন্স এবং মত বিনিময় সভার আয়োজন করতে যাচ্ছি। এবং এইটুকু আমরা স্পষ্ট করে বলে রাখি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং 11 দলীয় ঐক্য যতদিন না এই গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে এবং জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে, ততদিন পর্যন্ত সংসদে তাদের জায়গা থেকে কথা বলবে, রাজপথে তাদের জায়গা থেকে কর্মসূচি চলমান রাখবে। সবাইকে ধন্যবাদ।